আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর। আজকে আমি অন্যরকম একটি রেসিপি নিয়ে হাজির হলাম, যা অনেকেই শোনেননি। এখানে আমি নিয়ে নিয়েছি একটি বড় মূলার এক টুকরা কেটে। এবার আমি এই টুকরাটার উপরে ছালটা ছাড়িয়ে নেব। দেখুন এভাবে। আপনারা শুনে অবাক হয়েছেন নিশ্চয়ই। দেখুন তাহলে পুরো রেসিপিটা। দেখুন আমি উপরের ছালটা একটু ছাড়িয়ে নিলাম। এবার আমি ধুয়ে নিচ্ছি আর একটা গ্রেটার নিয়ে নিচ্ছি। এবার আমি গ্রেটারের সাহায্যে এভাবে কুচি করে নেব মূলোটাকে। খেয়াল করে দেখুন, আমরা তো অনেক রকম পায়েস খেয়ে থাকি। গাজরের পায়েস, চালের পায়েস, খেজুরের গুড়ের পায়েস। আজকে আমি মূলার পায়েস করে দেখাবো আপনাদের সাথে। এভাবে আমি গ্রেট করে নিয়েছি। ছোট বাচ্চারা অনেকেই মূলা খেতে পছন্দ করে না। দেখুন আমি পুরোটাকেই করে নিলাম। এক টুকরা মূলা এভাবে গ্রেট করে নিলাম। জানেন তো মূলায় অনেক পুষ্টিগুণ আছে, যা আমাদের অনেকেরই অজানা। দেখুন এবার আমি এভাবে চেপে চেপে মূলার রসটাকে ফেলে দিচ্ছি। এতে করে মূলার যে একটা গন্ধ আসে সেটা থাকবে না। দেখুন আমি চেপে চেপে পানিটুকুকে ফেলে নিচ্ছি। আর যাদের কিডনিতে পাথর থাকে তারা অল্প করে মূলো খেতে পারেন। এভাবে আমি চেপে চেপে পানিটাকে ফেলে নিচ্ছি। এবার আমি মূলাটাকে নিয়ে নিলাম। দেখুন এভাবে শুকনো হয়ে গেছে, ঝুরঝুরেও হয়ে গেছে। এই যে এবার আমি চুলোয় একটি প্যান বসিয়ে নিলাম, কিছুটা পানি বসিয়ে নিলাম। দেখুন পানিটা হালকা গরম হতে থাকুক। এদিকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর এই ঝুরি করা কাটা মূলাটাকে দিয়ে নিলাম। দিয়ে আমি এখানে জাল করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট জাল করলেই এটা হয়ে যাবে। দেখুন বলক আসার পর 2 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। দেখুন এটার মধ্যে কিন্তু বলক আসা শুরু হয়ে গেছে। এভাবে আমি নেড়ে চেড়ে এটাকে 2 মিনিট জাল করে নেব। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশন পাবেন সবার আগে। দেখুন এভাবে আমি নেড়ে চেড়ে 2 মিনিট জাল করে নিচ্ছি। এটা কিন্তু আমার হয়ে এসেছে। দেখুন এবার আমি এটাকে চুলো থেকে নামিয়ে নেব আর পানিটাকে ঝাঁকিয়ে নেব। এবার আমি চুলো থেকে নামিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি একটি বোল। এর মধ্যে সুতির একটি সাদা কাপড় নিয়ে নিয়েছি। যে কোনো সুতির কাপড় নিলেই হবে। এবার আমি এর মধ্যে সিদ্ধ করা মূলাটাকে দিয়ে দেব। পুরোটাকে আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কিছুতে এটা ঝাঁকিয়ে নিতে পারেন, পানিটাকে ছাঁকনিতে করে কিংবা ঝাঁঝরিতে করে। কাপড়ে করে নিলে ভালো হয়, ঝাঁঝরিতে করলে কোনো সমস্যা নেই, ছোট ছিদ্রযুক্ত। এবার আমি সাদা নর্মাল পানি দিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে নেব, যাতে করে মূলার একটা গন্ধ থাকে সেটা না থাকে। এটা কিন্তু একেবারেই থাকবে না মূলার গন্ধটা। এরকম করে ধুয়ে এবং একই প্রসেসে আপনি যদি করে নেন তাহলে বুঝতেই পারবেন না আপনি নিজেই যে এটা মূলা না অন্য কিছুর পায়েস। দেখুন এভাবে আমি 2 বার করে এটাকে ধুয়ে নিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে চেপে নেব, যাতে করে মূলার ভিতরে পানিটা বের হয়ে যায়। এই যে এবার আমি চুলোয় একটি প্যান বসিয়ে 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে করে নিতে হবে। শুধু চিনি দিয়েছি, অন্য কিছু দেইনি, কিন্তু একবার পানিও দেইনি। এভাবে চিনিটা গলতে শুরু করেছে। এদিকে আমি দেখুন মূলাটাকে ছেঁকে নিয়েছি পানি থেকে পুরোপুরি। দেখুন চিনিটা কিন্তু গলে গেছে। এবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন চিনিটা কিন্তু অনেকটাই গলে এসেছে। পুরোটা আমি গলাবো না, একটু কালার আসবে এজন্য এরকম করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি জাল করা 1.5 কাপ লিকুইড দুধ। এবার চিনিটা আস্তে আস্তে মনে হবে, তাতে কোনো সমস্যা নেই, কিছুক্ষণ পরে এটা গলে আসবে। দিয়ে দিচ্ছি একটি এলাচ আর 2 টুকরো দারচিনি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এটাকে দিয়ে আমি মিক্স করে নিচ্ছি।
নিচের দিকে কিন্তু চিনিটা শক্ত হয়ে গেছে, এতে ভয় পাওয়ার কিছু নেই, কিছুক্ষণ পরে এটা এমনিই গলে আসবে। দেখুন দুধের মধ্যে একটু একটু বলক আসা শুরু করেছে, চিনিটাও এর মধ্যে গলে আসবে। দুধের মধ্যে পুরোপুরি বলক আসার পরে আমি মূলাটাকে দিয়ে দেব, আর চিনিটাও এর মধ্যে গলে যাবে। দেখুন এটা কিন্তু একেবারেই বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মূলাগুলোকে। এই পায়েসটা আপনি যাকেই তৈরি করে খাওয়াবেন সে বুঝতে পারবে না কিসের পায়েস এটা। অবাক করার মতো একটি পায়েস রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি যখন বাসায় ট্রাই করেছি আমার এই পায়েস রেসিপি খেয়ে কেউ বুঝতে পারেনি যে এটা কিসের পায়েস। আপনারাও ট্রাই করবেন, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। দেখুন এটার মধ্যে বলক এসে গেছে। এই পর্যায়ে আমি একবারে লো আঁচে, চুলোর আঁচ লোতে রেখে 5 মিনিট জাল করে নেব, একবারে লো আছে। এই পায়েসটা তৈরি করে আপনি যাকে খাওয়াবেন সে বলতে পারবে না যে কিসের পায়েস এটা। এটা আমি বলছি না, আপনারাও পরখ করে দেখবেন। 2 মিনিট পরে আমি একটু নেড়ে নিচ্ছি। দেখুন একবারে অল্প আছে আমি জাল করে নিচ্ছি। এটা কিন্তু আমার একেবারেই হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এটাকে চুলো থেকে নামিয়ে নেব। এটা আমার একবারেই পারফেক্ট হয়ে গেছে। খেয়াল করে দেখুন এই যে এটা আমি চুলো থেকে এবার নামিয়ে নিচ্ছি। আমি একটি বোল নিয়ে নিয়েছি, একে একে আমি দিয়ে দিচ্ছি দেখুন পায়েসটাকে। এটা দেখতে যেমন তেমনি খেতেও চমৎকার হয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন আমি এবার একটু টেস্ট করে দেখছি। মাশাআল্লাহ দারুণ হয়েছে মূলার পায়েস রেসিপি। এই যে দেখুন আরও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।